অভিনেতা শরৎ কাপুরকে মনে আছে? তিনি নায়ক হিসাবে নন, নিজের পরিচয় তৈরি করেছিলেন খলনায়ক হিসাবে। শরৎ কাপুর তার ছবির মাধ্যমে যতটা না নাম করেছেন, তার থেকেও বেশি রোমাঞ্চকর ছিল তার নিজের জীবনের গল্প। অনেকেই হয়তো জানেন না যে শরৎ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন। শরৎ কাপুর কলকাতার ছেলে। 13ই ফেব্রুয়ারি 1976 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাড়ির সঙ্গে সিনেমা জগতের কোনো যোগাযোগ ছিল না। 90-এর দশকে শরৎ কাপুর তার কেরিয়ারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি মুম্বাই পাড়ি দিয়েছিলেন। প্রথমে তিনি পরিবারের সকলের কাছেই তার এই স্বপ্নের কথা জানান। তাদের সম্মতি নিয়েই তিনি কলকাতার বাইরে পা রাখেন নিজের স্বপ্ন পূরণ করতে। এরপর শরৎ কাপুর তার সংগ্রাম শুরু করেন এবং প্রায় 6 মাস ধরে প্রতিদিন মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন। প্রায় 6 মাস কাজ না পেয়ে তিনি ফিরে আসার কথা ভাবছিলেন, কিন্তু এই সময়েই ঘোরে তার ভাগ্যের চাকা। মহেশ ভাটের পরিচালনায় স্বাভিমান ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রের জন্য ডাক পেয়েছিলেন শরৎ কাপুর। এরপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন তিনি। মহেশ ভাট তার ছবিতে শরৎ কাপুরকে প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। ছবির নাম ছিল দস্তক। এই ছবিতে নায়িকা ছিলেন সুস্মিতা সেন। এরপর 43টি ছবিতে অভিনয় করার পরেও শরৎ কাপুর কোনো সাফল্য পাননি। তারপর হিরো থেকে চলে গেলেন ভিলেনের চরিত্রে অভিনয় করতে। হিরো থেকে ভিলেন হিসাবে কাজ করে কিছুটা সাফল্য পেয়েছিলেন তিনি, কিন্তু ইন্ডাস্ট্রিতে সেইভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি শরৎ কাপুর। ফিল্মে সেভাবে কাজ এগোচ্ছে না দেখে তিনি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। এই পেশা থেকে ভালো আয় করেন তিনি। এখন তিনি একজন সফল ব্যবসায়ী। মুম্বাইতে তার একটি রেস্টুরেন্টও আছে। এছাড়াও তিনি বেঙ্গালুরুতে একটি রেস্টুরেন্ট খুলেছেন। ব্যক্তিগত জীবনে এই অভিনেতার প্রেমের গল্প ছিল খবরের শিরোনামে। 2008 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন শরৎ। এখন সপরিবারে তারা মুম্বাইতে থাকেন। 13ই ফেব্রুয়ারি অভিনেতা শরৎ কাপুরের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা তাকে অভিনন্দন জানাতে ভোলেননি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।